নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই এপ্রিল মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এই মুহূর্তে সৃষ্টি হয়েছে 5 নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ফিলিপিন্সের কাছাকাছি। এই ফিলিপিন্সের কাছাকাছি ব্যাপক এই ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়। আপনারাও জানেন, আগের বছরে একটি দুটি নয় পরপর 5টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল একই সঙ্গে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কোনো পরিবর্তন থাকবে কিনা এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে ব্যাপক পরিমাণে কালবৈশাখী ঝড় চলবে, সব কিছুই দেখাবো এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গের আবহাওয়ার আবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে। দিনকে দিন যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আবারও কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামবে, কারণ বুধবার থেকেই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা, গুয়াহাটি, গ্যাংটক, সিকিম সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই আমরা দেখব কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে আমরা একটু উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে নিই। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি বাংলাদেশের সিলেটে এবং ত্রিপুরা আর শিলচর এবং হাফলংয়ে ভারী বৃষ্টি চলছে এবং উত্তরের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, হালকা একটা মেঘ রয়েছে। দিনাজপুরের দিকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বালুরঘাটের দিকেও মেঘলা আকাশ। তাছাড়া কৃষ্ণনগর, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, সাঁইথিয়া, আসানসোল, মালদা, মুর্শিদাবাদ, রতুয়া, তারপরে হচ্ছে এদিকে বিভিন্ন অঞ্চলে আমরা পরিষ্কারই আবহাওয়া লক্ষ্য করতে পারছি। আর হায়দ্রাবাদের দিকেও পরিষ্কার আকাশ রয়েছে, মাদুরাই, মুম্বাই, আহমেদাবাদ, যোধপুর, দিল্লির কাছাকাছিও আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আকাশ রয়েছে। এবার প্রশ্ন, কবে থেকে বৃষ্টিপাত? তো চলুন আমরা এক নজরে দেখিনি কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে। বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি, বুধ এবং বৃহস্পতিবার থেকেই আমরা নর্থ ইস্টে ভালো বৃষ্টি পাচ্ছি এবং বৃষ্টি পাচ্ছি হচ্ছে বীরপাতা রোড, রঙ্গিয়া, আর হচ্ছে মশালপুর বলে একটা জায়গা রয়েছে, বীরপাতা রোড বললাম, কালচিনি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত অঞ্চলে মোটামুটি সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কালকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ঢাকা, খুলনার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে কিন্তু বৃষ্টি আসবে সিলেট, শিলচর সমস্ত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মানে উত্তরের যে উপরের যে 5টি শহর রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত চলবে। সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। সিলেটে বৃহস্পতিবার থেকে সিলেটে বৃষ্টিপাত বাড়বে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় মানে জেলাতে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারবো। চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কুতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর এবং আসানসোল, আর ডুমকা, সাঁইথিয়া থেকে শুরু করে কৃষ্ণনগর, ভাটপাড়া, রাজশাহী, মালদা, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। কৃষ্ণনগর বৃষ্টি থাকবে এবং বাংলাদেশে বৃষ্টি থাকবে। 17 তারিখের কোনো পরিবর্তন, 17 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের একই অঞ্চলে বৃষ্টি থাকবে, নদিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। 18 তারিখ থেকে উত্তরের দিকে একটু বৃষ্টি থাকবে, পূর্ণিয়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, আর হচ্ছে ইসলামপুর, কিষানগঞ্জ, এই সমস্ত অঞ্চল। শিলিগুড়িতেও বৃষ্টি থাকবে 18 তারিখ, শিলিগুড়ি, কালচিনি, বঙ্গাইগাঁও, উত্তর দিনাজপুরের উপরের দিকে অঞ্চল, ঠাকুরগঞ্জ, কিষানগঞ্জ, আড়ারিয়া, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। শনিবারে বৃষ্টিপাত থাকবে। এবার হচ্ছে রবিবার আমরা লক্ষ্য করতে পারছি, মোটামুটি সোম, মঙ্গল, বুধ বৃষ্টি থাকছে। 20 তারিখেও বৃষ্টি থাকবে, 21 তারিখেও মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সব থেকে বেশি এই অঞ্চলে বৃষ্টিপাতটা হবে নর্থ ইস্টে, নর্থ ইস্টের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। 24 তারিখ, 25 তারিখ লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিটা রয়েছে। 24 তারিখও বৃষ্টি রয়েছে, 25 তারিখে বৃষ্টি আছে, মানে ছিটে ফোটা বৃষ্টি, মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে এই মাসে পাওয়া যাবে। সব থেকে বেশি গুয়াহাটি, আসাম, মেঘালয়ের দিকে থাকবে। তারপরে নর্থের দিকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ বেশি থাকছে।
28 তারিখও বৃষ্টি থাকবে। তো এই যে আপডেটটা রয়েছে এটা পরবর্তী সময় আরও ভালো মতন বোঝাতে পারবো। আগামী 5 দিনে সেরকম একটা বৃষ্টি দক্ষিণবঙ্গতেই হবে। দক্ষিণবঙ্গের অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হবে এবং আসাম গুয়াহাটির দিকে বেশি বৃষ্টিপাত হবে। আমি আজকের থেকে শুরু করে আগামী 19 তারিখ পর্যন্ত কোথায় সবথেকে বৃষ্টি হবে বেশি, সেটা হচ্ছে সিলেটে এবং আসাম গুয়াহাটি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ দিকে হালকা এই অঞ্চলে বেশি থাকবে বৃষ্টি। সেটা হচ্ছে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, সিংড়া, চন্দ্রকোনা এবং কল্যাণী, শান্তিপুর, কৃষ্ণনগর, তেহট্ট এই সমস্ত অঞ্চলে। উত্তর দিনাজপুর বালুরঘাটে হবে, রায়গঞ্জে হবে এবং কিষানগঞ্জে, ইসলামপুরে, গোয়ালপুকুর, কিষানগঞ্জ বললাম, করণদিঘি বললাম, সোনাপুর থেকে বাহাদুরগঞ্জ বিহার পড়ে, ফুলহারা, শিলিগুড়ি, পানিট্যাঙ্কি, সব থেকে বেশি দিকে দার্জিলিং দেখতেই পাচ্ছেন। সিকিমের দিকে প্রচুর বৃষ্টি রয়েছে, প্রচুর বৃষ্টি। সিকিমের উপর দিকে তো আরও বৃষ্টি, 100 মিলিমিটারের রয়েছে বৃষ্টি। কালচিনির কাছে দেখুন প্রায় 31 মিলিমিটার বৃষ্টি, বঙ্গাইগাঁয়ে দেখুন প্রায় 25 মিলিমিটার বৃষ্টি, গুয়াহাটিতে দেখুন প্রায় আপনার 28 মিলিমিটার। সব থেকে বেশি বাংলাদেশের সিলেট বিভাগ, আমাদের ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এই অঞ্চলটাতে। জাকিগঞ্জের দিকেও বৃষ্টি রয়েছে, শিলচরের দিকেও ভালো বৃষ্টি রয়েছে, ঝিরিবমের দিকেও আছে। মানে আসামের সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আসাম, গুয়াহাটি, মায়ানমার এই সমস্ত অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, মানে ভারী বৃষ্টি চলবে। তাছাড়া দেখুন এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে এই ঘূর্ণিঝড়টি ঠিক সমুদ্রেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি দ্বীপ ক্ষতিগ্রস্ত হবে। ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন 140 থেকে 170 কিলোমিটার উপরে, 200 কিলোমিটার পার করে যাবে এই ঘূর্ণিঝড়। যদি দেখি এই ঘূর্ণিঝড়ে যে রয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাপক এই ঘূর্ণিঝড়। এখন তো মোটামুটি আপনার 180-90-এর কাছাকাছি চলে আসবে। বুধবারে যদি যায় তাহলে দেখুন বুধবারে মোটামুটি প্রায় 171 কিলোমিটার প্রতি ঘন্টা। বৃহস্পতিবারে আরও একটা জোর থাকবে, বৃহস্পতিবারে 180 কিলোমিটার প্রতি ঘন্টা। শুক্রবারে সেটা অনেকটাই এদিকে চলে আসবে, এই দিকটায় যাবে না। তাই প্রভাবে আমাদের ভারতবর্ষে সেরকম কোনো এফেক্ট থাকবে না বন্ধুরা, এটা সমুদ্রে শেষ হয়ে যাবে। পরবর্তী সময়টা সমুদ্রে গিয়ে মিলে যাবে বা অন্য কোনো দেশে চলে যাবে। আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি সমুদ্রে মিলে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো এফেক্ট পড়বে না। তো ভালো একটা মানে ক্যাটাগরির ঘূর্ণিঝড়। আর এর প্রভাবে বলি যে কালবৈশাখী হবে, সেটা হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই অ্যালার্ট থাকছে, উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।